গুড মর্নিং। নতুন দিন, নতুন অ্যাডভেঞ্চার। আর আজকে সত্যিই অ্যাডভেঞ্চার, কারণ আজকের আমাদের ফুল প্ল্যান হলো বাটু কেভস আর গেন্টিং হাইল্যান্ডস। বাটু কেভস বেসিক্যালি ইন্ডিয়ার বাইরে সবথেকে বড় হিন্দু মন্দির, আর গেন্টিং হাইল্যান্ডস হলো পাহাড়ের ওপরে এক বিশাল অ্যাডভেঞ্চার পার্ক। সো সারাদিন আজকে অনেক মজা থাকছে, অনেক অ্যাডভেঞ্চার থাকছে, আর আছে ধৈর্যের পরীক্ষা। অবাক হচ্ছ কেন এরকম বললাম? দেখতে থাকো, জানতেই পারবে। চলো শুরু করা যাক। তো আমরা এই বাটু কেভসের সামনে এসে পৌঁছলাম। শহর থেকে বেশি দূর না, 8 ঘন্টার রাস্তা। আমরা এখন আছি বাটু কেভসে, রামায়ণ কেভসে। বাটু কেভসে টোটাল 3টে টেম্পল, একটা রামায়ণ টেম্পল, একটা বালাজি টেম্পল, আর মেন হচ্ছে মুরুগান টেম্পল। এটা রামায়ণ টেম্পল প্লাস রামায়ণ কেভস। এটা যা বুঝতে পারছি, এখান দিয়ে পুরো শ্রীরামকৃষ্ণের জন্ম থেকে শুরু করে রাবণবধ অবধি সব জায়গা সুন্দর করে স্ট্যাচু করে ডিপিক্ট করা আছে। জায়গাটা বেশ সুন্দর, ন্যাচারাল কেভসের মধ্যে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। রোদের আলোয় চকচক করছে বিশাল এক সোনালী মূর্তি, লর্ড মুরগানের মূর্তি, যা পাহারা দিচ্ছে বাটু কেভসের প্রবেশদ্বার। সে যেন এক বিশাল মনোমুগ্ধকর দৃশ্য, আর তার পাশেই সেই রঙিন সিঁড়ি, 1 2 3 করে 272টা ধাপ। ওপরে ওঠা যেন এক পরীক্ষার মতো। তার সিঁড়ির ধারে বাঁদরেরা যেন সেই পরীক্ষার গার্ড। ধাপে ধাপে উঠতে উঠতে নিচে তাকালেই বোঝা যায় কতটা উঁচুতে উঠে এসেছি। আর একদম ওপরে উঠে যেন এক অন্য জগতে চলে এসেছি। যেন হঠাৎ করেই কোলাহল থেমে গিয়ে এক শান্তি নেমে এলো। গুহার ভেতরের ঠান্ডা হাওয়া, ধূপের গন্ধ আর মৃদু ঘণ্টার ধ্বনি, ধর্ম, প্রকৃতি আর স্থাপত্য, সব কিছুর যেন এক অপূর্ব মেলবন্ধন এই জায়গা। বাটু কেভস শুধু দেখার জন্যে নয়, অনুভব করার জন্য। বাটু কেভকে পেছনে ফেলে রেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে, গেন্টিং হাইল্যান্ডস। শহরের ব্যস্ততা ফেলে রেখে আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম এক অন্যরকম রাস্তায়। আমাদের যাত্রা সারথির সাথে গল্প করতে করতে আমরা রওনা দিলাম পাহাড়ের দিকে। শুধু পাহাড়ই নয়, তার সাথে রোলার কোস্টার, কেবল কার আর এক নতুন রকমের অ্যাডভেঞ্চারের দিকে। আমরা এই গেন্টিংয়ে পিক আপ অ্যান্ড ড্রপ স্টেশনে এসে দাঁড়িয়েছি। গাড়ি আমাদের এখানেই ছাড়বে। এখান থেকে আমাদের কেবল কার নিয়ে আমাদের ওপরে যাওয়া, আবার ফেরার সময় এখান থেকেই গাড়ি আমাদের পিক করবে। টিকিট আমাদের অলরেডি ট্রাভেল এজেন্ট দিয়ে দিয়েছে। তো আমাদের এখন দোতলায় উঠে কেবল কার নিতে হবে। ভিডিও শুরুতে বলেছিলাম, মনে আছে? আজকে অ্যাডভেঞ্চারের সাথে ধৈর্যেরও পরীক্ষা। এই শুরু হলো আমাদের ধৈর্যের পরীক্ষার প্রথম সেমিস্টার। কাতারে কাতারে লোকের মাঝখানে আমরা লাইনে দাঁড়িয়েছি কেবল কারের উদ্দেশ্যে। বহুক্ষণ পরে অবশেষে আমরা কেবল কারে ওঠার সুযোগ পেলাম আর রওনা দিলাম ওপরের দিকে। গন্ডোলা রাইড ওয়ার্থ ইট, হেভি লেগেছে। ফার্স্ট স্টপ একটা চাইনিজ টেম্পল আছে, সেখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা নামতে চাও কি চাও না। যারা চায় না তারা সোজা চলে যাবে, আর যারা যেতে চায় তারা নামবে। আমরা যেমন নেমেছি, এখন চাইনিজ টেম্পলটার দিকে যাব। কিছুটা নেবে যেতে হবে চাইনিজ টেম্পলটার দিকে যাওয়া, সেটা করে আমরা ঘুরে আসব, এসে আবার গন্ডোলা করে গেন্টিংয়ের দিকে।
পুরোটাই কন্টিনিউয়াস এসকেলেটার আছে, সো ওঠা নামা নিয়ে কোনো চিন্তা নেই। এসকেলেটার করে নেবে আবার কিছুটা গিয়ে টেম্পলটা দেখতে হয়, একটু সিঁড়ি আছে, কিন্তু মেনলি পুরোটাই এসকেলেটার আছে। ওয়েদারটা এখানে অনেকটা প্লেজেন্ট। সারা কুয়ালালামপুরের ওয়েদার এরকম হলে বেশি খুশি হতাম, বাট আনফর্চুনেটলি সেটা নয়, এখানে ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো আমরা এইটা ঘুরে নিয়েছি, এখন আমরা উঠছি, আবার গিয়ে আবার একটা কেবল কার ধরবো, কেবল কার ধরে ডাইরেক্ট এবার গেন্টিংয়ের জন্য। এই হচ্ছে কপাল, আমরা এখানে নেমে গেছিলাম, তারপরে আবার যখন উঠবো অন্য কোনো লোক ছিল না, একটা ভিআইপি গন্ডোলা ছিল, আমরা ভিআইপি গন্ডোলাটাই পেয়েছি। তোমাদের দেখাবো ভিআইপি গন্ডোলাটার নিচটা পুরো কাঁচ, এমনিতেই এটা 6 জন লোক থাকার কথা, আমরা জাস্ট 2 জনের জন্য এটা পেয়েছি এবং বাকি পুরোটা আমরা এটাই যাবো। আমরা এখন গেন্টিং হাইল্যান্ড মলেতে আছি। বিশাল মল, মানে সত্যি হেভি ফ্যান্সি, প্রচুর খাওয়া দাওয়ার জায়গা আছে। আমরা কিছু হয়তো লাঞ্চও করে নেবো এখন, তারপরে আমাদের আউটডোর থিম পার্কের দিকে যাওয়া। তো আউটডোর থিম পার্কের টিকিট আমাদের কাটা আছে। এই ব্যাপার, এনজয় করি মলটা, তোমাদেরকেও দেখাই। যেদিকেই তাকাচ্ছি খালি ঝাঁ চকচকে একটা মল এবং প্রচণ্ড পরিমাণে লোক। তোমাদেরকে ইনডোর থিম পার্কটা দেখাবো। আমরা যাবো না ইনডোর থিম পার্কটায়, আমরা আউটডোরটা কেটেছি, দুটো একদিনে হয়তো সময় হতো না আমাদের। ইনডোর থিম পার্কটা দেখাই, তারপর ক্যাসিনোটায় ঢোকার ইচ্ছা আছে, জানি না কি ঢুকতে দেবে কি দেবে না বা কী ব্যাপার। তারপরে কিছু খাবো, খেয়ে আউটডোর থিম পার্ক। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আউটডোর থিম পার্কের দিকে। দ্য ঝাওলং বাও ওয়াজ সো গুড। আমার এর আগে থাইল্যান্ডে বাইরের খাবারের এক্সপিরিয়েন্স খুব বাজে হয়েছিল, মেবি একটা স্মেল ছিল, কিন্তু এখানে সত্যি ভালো লেগেছে। দ্য রেস্টুরেন্ট ওয়াজ টু গুড, দ্য ফুড ওয়াজ টু গুড। তো এখন পেট ভরে গেছে, এখন আমরা যাচ্ছি এবার আউটডোর থিম পার্কের দিকে। এখানে কি করব সেটা বুঝতেই তো আমার মনে হচ্ছে পুরো টাইম চলে যাবে। তার মধ্যে ড্রাইভার আবার তারা মেরে রেখেছে 5টার মধ্যে ওর কাছে পৌঁছতে হবে, কিন্তু আগে একবার ধীরস্থিরভাবে দেখতে হবে কী কী চড়বো, কী কী না চড়বো বা কী করব। জায়গাটা হেভি, ফুল এনজয়েবল। এখানে সবকটা ভালো রাইডের হিউজ ওয়েটিং লাইন, অলমোস্ট 90 মিনিটস। আমাদের হাতে যা বুঝতে পারছি একটা রাইডেরই টাইম আছে, সো আমরা একটার জন্যই দাঁড়াচ্ছি, লাইনে দাঁড়াবো, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারপর দেখি যেন সুযোগ হয় এটা চড়ার। কী যে অবস্থা বলতে পারবো না। আমাদের রাইডের ওখানে 90 মিনিট তো লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে তাই সই, বাট লকার নিতে হবে, লকার ফুল। আমরা হেঁটে অন্য এক জায়গায় লকার নিলাম, লকার সব স্মল সাইজের। আমি যে কিভাবে আমার এই ক্যামেরার ব্যাগটা ঢুকিয়েছি আমি জানি, বাট এবার যাই, আবার গিয়ে লাইনে দাঁড়াই। আর এবার শুরু হলো আমাদের ধৈর্যের পরীক্ষার ফাইনাল সেমিস্টার। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই বুঝতে পারলাম যে 90 মিনিটে এই লাইন শেষ হবে না। মালয়েশিয়ার রাজার জন্মদিন হওয়ার জন্যে সেদিনটা ছিল পাবলিক হলিডে, যেন গোটা কুয়ালালামপুর শহর সেদিন চলে এসছে গেন্টিং হাইল্যান্ডসে। 1.5 ঘন্টার ওয়েট টাইমটা কিছুক্ষণ পর মনে হলো 2 ঘন্টা।
তারপর আস্তে আস্তে 2.5 ঘন্টা এবং ফাইনালি 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে কলকাতার দুর্গাপুজোর কিছু বড় বড় প্যান্ডেলের ভিড়ের সাথে টক্কর দিয়ে 3 ঘন্টায় ফাইনালি আমরা আমাদের রাইড চড়ার সুযোগ পেলাম। আর এই একটা রাইডের পরেই গেন্টিংকে আমাদের বিদায় বলে ফেরার পালা। কিন্তু ফেরার পথে বুঝলাম ধৈর্যের পরীক্ষা এখনও শেষ হয়নি, একটা স্পেশাল পেপার এখনও বাকি রয়ে গেছে। ফেরার গন্ডোলার লাইনে তো দাঁড়ালাম, কিন্তু এ তো কলকাতার দুর্গাপুজোকেও হার মানাবে, মনে হচ্ছে প্রায় 1 কিলোমিটারের লাইন, যেটা চড়ার জন্য আমরা 3 ঘন্টা ওয়েট করেছি, সেটা ফাইনালি হয়েছে। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? টু গুড। এরকম রাইড আমি কোনোদিনও চড়িনি, এইরকম অ্যামিউজমেন্ট পার্ক আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি, খুব ভালো। সো এনজয় হয়েছে। মেবি যা আমাদের সাথে কথা হলো যে এক্সট্রা টাইমের জন্যে আমাদেরকে ড্রাইভারকে আলাদা করে পে করতে হবে, সে ঠিক আছে, নয় করে দেওয়া যাবে, বাট 3 ঘন্টা দাঁড়ানো। এরপরে আরও অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি আমাদের গন্ডোলা পেলাম। ফেরত পথে রওনা দিলাম মেঘের রাজ্য থেকে। সারাদিনের ক্লান্তির কথা না ভেবে অসাধারণ কিছু স্মৃতি মনের মধ্যে রেখে আমরা আবার ফিরে এলাম সমতলে। আজকের দিনটা শুরু হয়েছিল প্রার্থনার শান্তি দিয়ে, বাটু কেভসের রঙিন সিঁড়ি আর গুহার নিস্তব্ধতায়, আর শেষ হলো পাহাড়ের কোলে এক দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে গেন্টিং হাইল্যান্ডসে। গেম, রোলার কোস্টার, কেবল কার, অনেক মজা, অনেক ঘোরাঘুরি আর অনেক বড় ধৈর্যের পরীক্ষা। তবুও যখন শেষমেশ রাইডে উঠলাম সেদিনের সব ক্লান্তি একসাথে উড়ে গেল। এমন দিনগুলোই তো আসলে মনে থেকে যায়, একটু হাঁপানো, একটু অপেক্ষা আর অনেক আনন্দ। আজ ছিল ক্লান্তি, স্মৃতি আর ধৈর্যের এক মিলমেশ। আর কাল আবার এক নতুন সকাল, এক নতুন গন্তব্য, আর নিশ্চয়ই আরও এক নতুন অভিজ্ঞতা অপেক্ষা করে আছে। দেখা হবে পরের পর্বে আর একটু ঘোরা আর একটা গল্প নিয়ে।